চলবে আছে সবাই তো দেখছি এমনটাই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি ভাস্কর ঘোষ সহ অন্যান্যরাও রয়েছে। আরো একবার তোমাকে দেখাই ক্যামেরার লেন্স যাচ্ছি দেখা যাচ্ছে একেবারে ভিড়ে ভিড়। আজকে রবিবারের দিনও কিন্তু সরকারি কর্মচারীরা তারা এই জমায়েত করেছেন এবং তাদের বক্তব্য একটাই। এবং তুমি জানো এর আগে তারা নবান্নে গিয়েছিলেন, নবান্নে গিয়ে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি সেই অর্ডার কপি পর্যন্ত তারা সেখানে গিয়ে এসেছেন। লাইনটার মধ্যে গ্যাপ মেনটেন করুন, গ্যাপ মেনটেন করুন। इतिमধ্যে 4% रिजल्ट अभी नहीं आया है, इसको लेकर हम आज ये रैली निकाल रहे हैं। कोलकाता में ये रैली आप देख सकते हैं। Para
লাইটটা চালাও এসডিএমে চালাও পিছনে লাইনটা করাও পিছনে লাইনটা কাউকে দিয়ে করাও না করছে পিছনে লাইনটা করাও না দেখতে পাচ্ছি তাই বলে এত ধাক্কা ধাক্কি দিয়ে চলে গেল কেন কে আছে পশ্চিমবাংলা যুবক হিসাবে আমি মনে করেছি ওনাদের লড়াইটা সংগত লড়াই ওনারা যে লড়াইটা দিয়েছেন এতদিন ধরে 600 দিনের এই যে অবস্থা 11 দিন বসেছিলেন এটা একটা বিরাট লড়াই সরকারি কর্মচারী আপনিও তৃণমূলে ছিলেন রাজ্য সরকার এটা মানবে বলে মনে করছেন আপনি আমি শুধু হাঁটতে এসেছি আপনারা सर एक हिंदी में सर एक हिंदी में ये सुप्रीम कोर्ट ये सुदीप पास है আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা কৃতজ্ঞ যে বাঙালির শ্রমের সঠিক মূল্য পুনরুদ্ধারের যে লড়াই সেই লড়াইয়ে সংগ্রামী জনমঞ্চের আমি আর কিছু বলবো না আজকে ভাস্কর ওরা নেতৃত্ব দিচ্ছে ওনাদের সাথে মিছিলে পা মেলাতে এসছে আর কিছু না এই লড়াইয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা যুবকের থাকা উচিত প্রত্যেকটা মানুষের থাকা উচিত আমি একটা যুবক হিসেবে ওনাদের সাথে এসছি আর কিছু বলবো না ধন্যবাদ একেবারে দেখো এই মিছিল ইতিমধ্যে কিন্তু সুমনপুরি স্কয়ার থেকে বেরিয়েছে রাজধানী রোড পর্যন্ত যাবে এই মিছিল সেখানে মূলত সংগ্রামী যৌথ মঞ্চে যারা ধরুন দাদা এইদিকে ধরুন সবাইকে আজকের এই মিছিল থেকে প্রধান দাবি হচ্ছে ধরুন আমাদের 14 সালে যেন একবার ক্যামেরা চলে যায় রায়কে মান্য দিতে হবে এই দাবি छोड़ दो
সুপ্রিম গেল এটাই গিয়ে দিদিমণি কোথায় গেল হরি বল হরি বল বলো হরি বল ভেসে গেল সবজি মালাই ঢোল বলো হরি বল হরি বল হাইকোর্ট হেরে দিদি সুপ্রিম গেল হাইকোর্ট হেরে দিদি সুপ্রিম গেল এটাই গিয়ে দিদিমণি কোথায় গেল বলো হরি বল হরি বল বলো হরি বল ভেসে গেল দিদিমণি ঢোল বলো হরি বল হরি বল মিছিল কিন্তু একদম শেষ প্রান্ত অনেক দূরে। সারা রাজ্য থেকে হাজারে হাজারে শিক্ষক কর্মচারীরা আজকের এই মিছিলে যোগদান করেছেন। তাদের সকলকে কুর্নিশ জানাই, কারণ দাবি আমাদের ন্যায্য। যুদ্ধ শেষে আমাদের জয় আসবেই, কিন্তু সেই জয়ের জন্য অপেক্ষা করলে হবে না। রাজ্যের সমস্ত কর্মচারীদের রাস্তায় নামতে হবে। এই তো যারা ভাবছেন ঘরে বসে হিসাব করে পেয়ে যাবেন, একদম মুখের সঙ্গে বাসা। পথে নামুন, নিজেদের আইনি অধিকার ছিনিয়ে নিন। স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে মিছিল। আমাদের আইনি অধিকার ছিনিয়ে নিতে হবে। আরে হক 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 প্রতিবাদ, হক হক প্রতিবাদ, হক হক কলরব, হক হক কলরব, হক 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 প্রতিবাদ, হক হক প্রতিবাদ, হক কলরব, হক হক কলরব। দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়, তাই সংগ্রাম চলবে। দাবি যদি ন্যায্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়, তাই প্রতিবাদ চলবে। হক 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 প্রতিবাদ, হক 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 প্রতিবাদ, হক 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 কলরব, হক 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 কলরব। মিছিলের লাইন আমি একদম অনেক দূর পর্যন্ত গেছি। হয়েছেন কিনা নেই স্লোগানে স্লোগানে মুখরিত মিছিল চলেছে।
আমি দুখানা বাইক সরকারি কর্মচারীদের মাধ্যমে এগিয়ে বাড়ানো, করে আপনারা যদি না এটা মেটান, 10 থেকে 12 লক্ষ সরকারি কর্মচারী, 12 লক্ষ কর্মচারীর সাথে 6 জন করে ভোটার, 12 × 6 72 লক্ষ ভোটার এই সরকারি কর্মচারীদের কাছে আছে। কোনো সদিচ্ছা বা কোনো রকম কোনো বক্তব্য রাখা হচ্ছে না। আমরা দেখেছি যে বাজেটে যে সরকার আছে সেই সরকার সরকারি কর্মচারীদের কাছে বঞ্চনা করে না। আমি দাঁড়িয়ে আছি।